দিল্লির দরবারে দাঁড়িয়ে একজন পলাতক। গত বছরের ৫ অগাস্টের পর তার মুখ আর সরাসরি দেখেনি কেউ। তবে তিনি নানা কারণে আছেন আলোচনায়। বাংলাদেশ নিয়ে দিল্লিতে বসেই গভীর ষড়যন্ত্র করার অভিযোগ আছে তার বিরুদ্ধে। জুলাই গণ অভ্যুত্থানে নির্বিচারে হত্যাকাণ্ডের দায়ও তার মাথায়। তবে তিনি বরাবরই মুখরা, বাকপটুও বটে। বহুদিন পর তিনি মুখ খুললেন, তবে আসল কথা স্বীকার করলেন না একদমই। স্বভাবসুলভ বাগিতায় এড়াতে চাইলেন নিজের দায়। শেখ হাসিনা বলেছেন তার দল আওয়ামী লীগ আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে হাসিনা এসব কথা বলেছেন। তিনি বড় গলায় এখনও দাবি করছেন আওয়ামী লীগ জনগণের দল, তাই যে কোনো পরিস্থিতিতেই তারা নির্বাচন করতে চায়। যদিও গণহত্যার মতো বড় দায় কাঁধে নিয়ে আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা দুরূহ ব্যাপারই বটে। তবে হাসিনার গলায় ঝাঁজ কমেনি মোটেও। তিনি $234 বিলিয়ন দুর্নীতির অভিযোগ বেমালুম অস্বীকার করেছেন। সাক্ষাৎকারে তিনি বলেন, নিষেধাজ্ঞা বা রাজনৈতিক চাপ দিয়ে আওয়ামী লীগকে থামানো যাবে না। তার ভাষায়, আমরা জনগণের দল, নির্বাচনই আমাদের শক্তি, কাউকে ভয় পাই না, জনগণের রায়েই বিশ্বাস করি। 2024 সালের জুলাই থেকে অগাস্টের মধ্যে বিক্ষোভে প্রায় 1400 জন নিহতের ঘটনার দায় নিয়ে প্রশ্ন করা হলে শেখ হাসিনা দায়সারা জবাব দেন। বিশেষ একটা দলের সুরেই বলেন, একজন নেতা হিসেবে আমি দায়িত্ব স্বীকার করি, কিন্তু হত্যার নির্দেশ দিয়েছে এমন অভিযোগ মিথ্যা এবং রাজনৈতিক। তিনি দাবি করেন প্রশাসনের বিরুদ্ধে সংগঠিত ষড়যন্ত্রই সহিংসতা বাড়িয়েছিল। 15 বছরের শাসনকালে $234 বিলিয়ন আত্মসাতের অভিযোগ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, এই অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। তিনি দাবি করেন তার সরকারের সময় বাংলাদেশে প্রবৃদ্ধি 450% বেড়েছে, যা এমন অভিযোগের সঙ্গে সাংঘর্ষিক। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের একটি প্রতিবেদনে জানানো হয়েছে 2024 সালের 15 জুলাই থেকে 5 অগাস্টের মধ্যে বাংলাদেশের সরকার বিরোধী বিক্ষোভে প্রায় 1400 জন নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, অধিকাংশ ক্ষেত্রেই বাংলাদেশের নিরাপত্তা বাহিনী নির্বিচারে গুলি চালানোর কারণে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ইতিহাস বলছে, স্বৈরাচার কিংবা একনায়করা কখনো দায় নেয় না। তারা বরং নিজের কৃতকর্মের দর্পণে মুখ দেখার বদলে দায় এড়ানোর নানা ছল করে। হাসিনাও তাই করছেন। নিজ দেশের শত শত মানুষকে হত্যার দায়ে নির্বাসন এড়ানোর মরিয়া চেষ্টা তার। প্রতিটি শব্দে তার কেবল আত্মপক্ষ সমর্থনের চেষ্টা। সম্প্রতি ভারতে বসে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের 3টি শীর্ষস্থানীয় গণমাধ্যম রয়টার্স, এএফপি ও দ্য ইন্ডিপেন্ডেন্টকেও প্রায় একই সুরে একই ভাষায় ইমেইলের মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। এই সাক্ষাৎকারগুলোর ছত্রে ছত্রে তিনি জুলাই অগাস্ট 2024-এর ছাত্র জনতার উপর চালানো নারকীয় হত্যাকাণ্ডের দায় অস্বীকার করেছেন। সেই সাথে দায় চাপিয়ে দিয়েছেন তারই 1.5 দশকের ক্ষমতার প্রধান খুঁটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর।